যিনি লড়াই করেছেন অব্যাহতভাবে, নিরন্তরভাবে। আমাদের সেই প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতাল, এভারকেয়ার হাসপাতালে তিনি সেখানে চিকিৎসাধীন। তার আশু সুস্বাস্থ্য এবং আরোগ্য কামনা করে একটি সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। সমস্ত কিছু মিলিয়ে যে টপিকসের উপর আজকে এখানে কথা বললেন, ইমাম মুয়াজ্জিন, হেলথের উপর, কৃষির উপর, তারপরে শিক্ষার উপর, স্পোর্টসের উপর, এগুলো সেখান থেকেই নেওয়া, এবং এর উপরে মোটামুটি যারা বিশেষজ্ঞ এবং যাদের একটা ধারণা আছে তারা এই কথাগুলো বলেছেন, এবং অনেকটা একাডেমিক্যালি কিন্তু আবার খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার মনে হয়েছে আমি স্টেজ থেকে যতটুকু প্রত্যক্ষ করেছি, মানে এখানে যারা মূলত শ্রোতা, যারা এখানে প্রশিক্ষণার্থী বা শিক্ষার্থী যেটাই বলি না কেন, তারা যতটুকু নীরবতায় মনোযোগ সহকারে শুনেছে, তারা রিসিভ করেছে। অত্যন্ত রিসেপটিভ ছিল আজকের এখানকার উপস্থিতি। তো সেই ক্ষেত্রে মনে হয়েছে যে তারা ভালো মতোই এখানে করেছেন, কথাগুলো তারা নিয়েছেন। তো আমাদের আসলে আমরা যারা রাজনীতি করি, আমরা তো আর অতটা ইনডেপথ আলোচনা করার বা টেকনিক্যাল বিষয়গুলো জানার কথা নাই। অক্সিজেন আমাদের ঢাকার 2-3টা, তাও আবার কি নাম করা প্রাইভেট হাসপাতাল ছাড়া বাংলাদেশের কোনো, বিশেষ করে মফস্বলের কোনো হাসপাতাল এই অক্সিজেন সাপোর্টটা দিতে পারেনি, যার কারণে আমাদের কম্পারেটিভলি করোনায় কম মারা গেছে, কিন্তু যতগুলো মারা গেছে তারও 50% হয়তো মরতো না যদি আমাদের মফস্বল বা ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের যদি অক্সিজেন সাপোর্টটা থাকতো। এটা থাকেনি, এবং এই কারণে অনেকে মারা গেছে। আমার নিজের ভাইরা মারা গেছে। আর মানে এটার কথা কি বলবো, শুধু বগুড়া থেকে ঢাকায় আনতে পারলাম না, ওখানে তারা দিবে, কিন্তু অক্সিজেন দিতে পারলো না। আমার নিজের আপন ভাগ্নে মারা গেল। তো এই স্বাস্থ্য ব্যবস্থার শিকার হতে হয়েছে কোনো না কোনো পরিবার। আমরা এই ধরনের অবস্থার মধ্যে পড়েছি। তো এই সমস্ত বিষয়গুলি আছে। তো দেখুন, ভেন্টিলেশনের এত অভাব, ইয়ের মতো একটা কি বলে হলি ফ্যামিলির মতো একটা হাসপাতাল, খুব নাম করা হাসপাতাল একসময় যখন খ্রিস্টান মিশনারিরা চালাতো, এখনও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল। ওখানে আমার মায়ের ভেন্টিলেশনের কোনো সুবিধা নাই, সারা ঢাকা শহরে খুঁজে বেরিয়েছি। খুঁজে বেড়াতে কোথাও না পেয়ে বাধ্য হয়ে একটা ধানমন্ডির একটা প্রাইভেট ক্লিনিকে, হ্যাঁ বুঝতে পারছি, আমরা সেখানে বলেছি। তো এই যে ঘটনাগুলো, সে এই জিনিসগুলো আমাদেরকে যোগ করতে হবে বলে আমি মনে করি। আমাদের এগুলো দেখতে হবে যাতে সাধারণ মানুষ অ্যাড্রেস করতে পারে। পরিবেশের উপরে খুব করেছেন, সুন্দরভাবে সেটা বলেছেন। আমার কাছে মনে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড যেটা এমিট করে আমাদের এখানে, সেটা ঢাকা শহর এবং অন্যান্য জায়গায় আপনার কি বলে যে ইটের ভাটা, এই ইটের ভাটাটা আমাদের ইয়ের মধ্যে নিয়ে আসতে হবে। কারণ আইন আছে কিন্তু সেটার প্রয়োগ নেই। জিয়াউর রহমান গোটা জাতিকে উজ্জীবিত করেছিল মাত্র কয় বছর তার শাসন, কিন্তু এশিয়ান যুব ফুটবল, মোহাম্মদ আলী ক্লেকে নিয়ে আসা, এর মধ্যে দিয়েই তো জেগে উঠেছে জাতি।